অভিযুক্ত সেটা খানকে আদালতে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভ, তুমুল উত্তেজনার সৃষ্টি হয় আদালত চত্বরে। তাকে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে চড় থাপ্পড়ও মারেন তৃণমূল সমর্থকেরা। তাকে আপাতত হাওড়া কোর্ট লকআপে রাখা হয়েছে। হাওড়ার বাঁকড়া অঞ্চলে তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে এবং সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমা লিপ্ত করছেন সেটা খান। আমাদের নেতা রাজীব ব্যানার্জি অরূপ রায়ের সঙ্গে ছবি তুলে কেন ও বদনাম করবে? নিজে বলছে মমতা ব্যানার্জির কাছে ও চাইছে ও যাতে ন্যায় বিচার পাক। ওর আমরা ফাঁসির দাবি করছি, আমাদের নেতাদের কেন বদনাম করবে? ও কেন আমাদের নেতাদের বদনাম করবে এটা ছবি তুলে? ও আমাদের দলের কেউ না, কোনোদিন ওকে আমরা তৃণমূল করতে দেখিনি, কোনোদিন আমরা ওকে মিটিং মিছিলে দেখিনি। আজকে আমাদের দলের নেতার সঙ্গে একটা ছবি তুলে ও কবে করেছে? আমি বাঁকড়ার যুব দায়িত্ব ছিলাম 2008 থেকে। আমি দুবার পঞ্চায়েতের মেম্বার, কোনোদিন ওকে আমি বাঁকড়ায় দল করতে দেখিনি। ও কেন একটা ছবি তুলে? আর আমরা চাই এই রকম তারা কলঙ্কিত মহিলা আমাদের বাঁকড়ায় আর না ঢোকে। কেন মানুষের উপরে খেপে আছে? ওকে কোনোদিন আমরা তৃণমূল কংগ্রেস করতে দেখিনি। একটা নেতার সঙ্গে ছবি তুলে এইভাবে নেতাদের নামে বদনাম। আমার নাম শেখ আব্দুল সালাম তোতা। আমি বাঁকড়া দুবারের পঞ্চায়েত মেম্বার। এখন আমি বর্তমানে আমি যুবটা করছি। আমরা 2008 থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় সৈনিক, কিন্তু আমরা কোনোদিন ওকে তৃণমূল করতে দেখিনি। ও কেন তৃণমূলের নামে বদনাম করলো একটা ছবিটা তুলে? সেটার দাবি তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। বুঝতে পারলেন? আমরা পুরোপুরি নির্দোষ, আমাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে সংক্রান্ত করে। হ্যাঁ, আমার মেয়ের 19 তারিখে বাঁচান আপনারা। আমার কাছে সব এভিডেন্স আছে, আমি আপনাদের একটা জবাব দেব, একটা উত্তর দেব আপনাদের। আমি মারিনি দাদা, একটা ওকে থাপ্পড় বন্ধ মারিনি কোনোদিন। আর ও আমার বাড়ির বউ হয়েছিল আমার বাড়িতে। ওর যে বিয়ে হয়েছে আমরা জানি না, ওর একটা বিয়ে হয়ে ওর বাচ্চা আছে। হ্যাঁ, তারপরে ও ডিভোর্স করাবার জন্যে আমরা থানাতে এসেছিলাম। আমরা ওকে ডিভোর্স করাবার জন্যে কোর্টেও এসছি, কোর্টের উকিলও জানে যে ওকে ডিভোর্স করাচ্ছি। উল্লেখ্য, পর্ন কাণ্ড এবং সোদপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় আরিয়ান খানের পর সেটা খানকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুরের ভবানী ভবনের নিকটবর্তী একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সেটার বিরুদ্ধে অভিযোগ, হাওড়ার বাঁকড়া এলাকার একটি ফ্ল্যাটে এক তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালিয়েছেন সেটা এবং আরিয়ান। অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরি দেওয়ার নাম করে ওই যুবতীকে জোর করে পানশালায় কাজ করিয়েছিলেন আরিয়ান এবং তার মা সেটা। পরে পর্ন ভিডিওয়ে অভিনয় করানোর জন্য তাকে চাপ দেওয়া হতো। রাজি না হওয়ায় তরুণীকে অকথ্য অত্যাচার করেছেন মা ছেলে। গত শুক্রবার ওই ফ্ল্যাট থেকেই পালিয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন তরুণী। তারপর থেকেই সাগর দত্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই সেটা এবং পুত্র আরিয়ানের নানা দুঃকর্মের তালিকা প্রকাশ এসেছে। প্রোডাকশন হাউস খুলে পর্ন ভিডিওর ব্যবসা করার অভিযোগ উঠেছে মা ও ছেলের বিরুদ্ধে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।